বন্ধুরা, ভালোবাসা আর বিশ্বাস এক মুহূর্তে কিভাবে ভেঙে যায় আজকে আমি আপনাদেরকে ঢাকার একটি ঘটে যাওয়া বাস্তব ঘটনা শোনাবো। চলো তাহলে শুরু করা যাক। তুমি চাইলে ওকে হোটেলে নিতে পারতে, কিন্তু তুমি ওকে আমার বাসায় কেন আনলে? আমার রুমে, আমার বিছানায় কেন আনলে? এই প্রশ্নের কোনো উত্তর আজও পাননি তিনি। ঢাকায় একটি চাকরি করতেন তিনি। 2017 সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় একজন পুরুষের সঙ্গে। তখন সেই ব্যক্তি সৌদি আরবে কর্মরত ছিলেন। 2 বছর ধরে চলেছে মোবাইলের সম্পর্ক, কথা, বিশ্বাস, ভবিষ্যতের স্বপ্ন। দেশে ফেরার দিন তিনি নিজেই এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করেন। এর 2 মাস পর নিজেদের সিদ্ধান্তে বিয়ে করেন দুজন। পারিবারিকভাবে জানানো হয়নি, কারণ দুপক্ষই জানতেন এই সম্পর্ক সহজে মেনে নেওয়া হবে না। বিয়ের পর শুরু হয় বাস্তব জীবনের কঠিন অধ্যায়। দেশে ফিরে সেই ব্যক্তি কোনো চাকরি পাননি। সব দায়িত্ব এসে পড়ে স্ত্রীর কাঁধে। ঢাকার শহরে টিকে থাকতে একসময় এমন দিন গেছে, একবেলা রান্না করে 3 বেলা খেতে হয়েছে। তবুও তারা হাল ছাড়েননি। কষ্টের ভেতর দিয়েই সংসার এগিয়েছে। 2025 সালে পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তিনি বিদেশে পাড়ি জমান মালয়েশিয়ায়। স্বামীকে দাঁড় করানোর জন্য দেশে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দালালের প্রতারণায় সব টাকা নষ্ট হয়ে যায়। তিনি বিদেশে গেলেন, স্বামী আর যেতে পারলেন না। তবুও সম্পর্ক ঠিক ছিল, নিয়মিত কথা হতো, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। কিন্তু হঠাৎ 3 মাস যেতে না যেতেই সব কিছু বদলে যেতে থাকে। তিনি নিজেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কাজ, বাসা, এই 2 জায়গার মাঝেই তার জীবন আটকে ছিল। এই সময়ের মধ্যেই স্বামীর জীবনে আরেক নারীর উপস্থিতি টের পান তিনি। একদিন রাতে তিনি ভিডিও কল দেন। কলের ওপাশে একটি পার্কে বসে থাকা দৃশ্য, স্বামীর পাশে আরেক নারী। প্রশ্ন করলে ফোন কেটে দেওয়া হয়। পরে অডিও কলে তিনি শুনেন ওই নারী বলছে, তুই আমার লাগবই, আমি তোকেই বিয়ে করব। সেই রাতেই স্বামী আরেকটি বিয়ে করেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেই বিয়ে হয় তারই বাসায়, তারই রুমে, তারই বিছানায়। তিনি বলেন, আমি বলেছিলাম তুমি বিয়ে করলে করো, কিন্তু আমার জায়গায় কেন? সেই প্রশ্নের জবাব মেলেনি। 6 বছরের সংসারে তিনি নিজের কষ্ট ভুলে স্বামীকে মাথার মুকুট করে রেখেছিলেন। নিজে কষ্ট করেছেন, কিন্তু তাকে কষ্ট দেননি। আজ সেই মানুষটি সব স্মৃতি ভুলে অন্য পথ বেছে নিয়েছে। সবচেয়ে বড় কষ্ট, তার মা এখনও জানেন না এই ভাঙনের কথা। পরিবার জানে তিনি শ্বশুরবাড়িতে সংসার করছেন, অথচ তিনি একা প্রবাসে ভেঙে পড়ছেন প্রতিদিন। তিনি বলেন, আমি টাকা চাইনি, আমি শুধু একজন জীবনসঙ্গী চেয়েছিলাম। এই ঘটনা কোনো নাটক নয়, এটি বাস্তব জীবনে ঘটে যাওয়া এক হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা। প্রবাস, ভালোবাসা আর বিশ্বাস এক মুহূর্তে কিভাবে ভেঙে যায়, এই গল্প তারই প্রমাণ।